ঘোরাঘুরি শেষ করে বাচ্চাদের নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। অনেক তো হলো ঘোরাঘুরি, তো লো বাজেটের মধ্যে বিভিন্ন টাইপের খাবার কোথায় পাবেন আজকে তার ঠিকানা দিয়ে দেবো। তো দেখা গেছে প্রায় এই সময় আমি এখানে আসি, খাওয়া দাওয়া করি। তো আজকে অনেকগুলো খাবার অর্ডার করেছি, তো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো কালকে ভিডিওতে দেখিয়েছেন যে আমরা দিয়াবাড়িতে ঘুরতে গিয়েছিলাম, তো ওখানে কোনো খাবার দাবার আমরা পাইনি। তারপর আমরা চলে এসেছি 12 নম্বর সেক্টরে আড্ডা ফুড জোনে। এখানে কিন্তু লো বাজেটে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এবং খাবারের মান এবং কোয়ালিটি কিন্তু দুইটাই ভালো। তো এখানে আমি খাবারের মেনু দেখছিলাম, তো মেনু দেখে আমরা অর্ডার করে দিয়েছি। প্রথমে লাচ্ছি, যেহেতু প্রচন্ড গরম ছিল, তো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খুবই ভালো লাগে। এই তো দেখেন সাবা কিভাবে লাচ্ছি খাচ্ছে, ও তো ঠান্ডা দেখলে একদম খেয়ে পাগল হয়ে যায়। আর ওরা সবাই বলছিল যে ধোসা খাবে, তো এখান থেকে আমি ধোসা অর্ডার করে দিয়েছিলাম। আর ওই যে চাপ মামা একটা কার্ড মেনু ছিল, ওখান থেকে আমি চিকেন চাপ অর্ডার করেছি, আর ছিল সাথে লুচি। তো সবাই ধোসা খাচ্ছিল, ধোসা ওদের কাছে নাকি খুবই ভালো লাগে, তো আমিও খাই, মামার কাছে এত ভালো লাগে না। তো এখানে আমি 3টা ধোসা অর্ডার করেছিলাম। ধোসার সাথে যে নারকেলের একটা স্যুপ দেয়, ওইটা ওদের খুব পছন্দ, তো ওটাও দিয়ে ওরা সবাই খাচ্ছিল। তো এখানে আমি দই ফুচকা এবং ফুচকা অর্ডার করেছিলাম, যে যেটা পছন্দ করে খাবে আর কি। তো এই তো সাফ আমাকে লাচ্ছি খাইয়ে দিচ্ছিল, লাচ্ছিটা কিন্তু খুবই ভালো লাগছিল। ঠান্ডা থাকার কারণে একদম মন ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিল, ফ্রেশ ছিল লাচ্ছিটা। তো এখানে কিন্তু প্রচুর লোকজন আসে খাওয়া দাওয়া করার জন্য, মানে এখানে লাচ্ছি থেকে শুরু করে ফালুদা ড্রিঙ্কস, তারপর আপনার দই ফুচকা, ফুচকা, চিকেন চাপ, কাবাব টাইপ শুরু করে সব ধরনের খাবার পাওয়া যায়। তো দামও মোটামুটি রিজনেবলই আছে। পিৎজা বার্গারও আছে, সাব স্যান্ডউইচ, নাচোস, অনেক ধরনের খাবার আছে। তো এখানে আসলে আমি দেখা গেছে সব ধরনের খাবারই ট্রাই করি, তো দেখা গেছে মোটামুটি এখানে সব ধরনের খাবারের প্রায় খাওয়া হয়ে গেছে। তো আবার কাবাব অর্ডার করেছিলাম। আমি সানজিদা বলছিল যে কাবাব খাবে, তো ওর জন্য একটা কাবাব অর্ডার করে আসছি। আবার একটা পিৎজা অর্ডার করেছি, যে খাওয়া দাওয়া শেষ করে লাস্টের মুহূর্তে পিৎজাটা খাবো। তো ওরা সবাই মিলে ধোসাই খাচ্ছিল, যেহেতু 3টা ধোসা দিয়েছে। আবার ড্রিঙ্কস হিসাবে লাচ্ছি নিয়েছিলাম, আর নিয়েছিলাম কোল্ড কফি। তো যে যেটা পছন্দ করে সেরকম ভাবে অর্ডার করা। তো বাচ্চারা কিন্তু ঠান্ডা জাতীয় খাবারটা খুবই পছন্দ করে, দেখেন সাবা কিভাবে খাচ্ছে, ওর কিন্তু ঠান্ডা, তাও ঠান্ডা খাচ্ছে। আমার তো ঠান্ডা একদম গলা বসে গেছে, আজকে প্রচন্ড কাশি কয়েকদিন যাবত। আর তো এই যে মশলা চিকেনটা দিয়েছিল, চিকেন আর মশলা, এটা কিন্তু খুবই মজা ছিল। চাপ মামার দোকানে এই চিকেনটা খুবই মজা হয় খেতে, আমি এর আগেও কয়েকবার খেয়েছি। তো দেখা গেছে একটা চিকেন চাপ আর সাথে 2টা লুচি নিলে একদম পেট ভরে যায়। আর দই ফুচকাটাও খুব মজা ছিল, একদম দই টম্বর ছিল। দই ফুচকাটা আমি এখানে আসলে প্রায় খাই, দই ফুচকাটা আমার খুবই ভালো লাগে। এখানে কিন্তু লোকজন প্রচুর পরিমাণে ছিল, একদম বসার জায়গা নেই। অনেক লোক দেখেন পিছনে দাঁড়িয়ে রয়েছে, বসার টেবিল খুঁজে পাচ্ছিল না। তো আমরা একটা বড় টেবিল ভাগ্যেস পেয়ে গেছি। এখানে 2টা টেবিলের মধ্যে প্রায় 6-7টা চেয়ার ছিল, তো সবগুলো সিটে আমাদের বুকিং করে নিয়ে আমরা বসে পড়েছি। দেখেন পিছনে প্রচুর পরিমাণে লোক ছিল। আসলে এখানে খাবার দাবার খুব ভালো এবং দামও মোটামুটি রিজনেবল, তাই সবাই এখানে মনে হয় খেতে আসে। আসলে আমরাও কয়েকবার এখানে এসেছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব। তো চলে আসার সময় পিৎজাটাও নিয়ে এসেছি, যেহেতু সবার খাওয়া একদম শেষ, পেট ভরে গেছে। তো বাসায় এসে পিৎজাটা খেয়ে নিলাম। আজকে ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।